বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের মাতা আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিলাদ ও দোয়ার মাহফিল অদ্য 10ই জানুয়ারি 2026 জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যাত্রাবাড়ী থানা শাখা আয়োজিত গণতন্ত্রের মা আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা নাদিম চৌধুরী, সমন্বয়কারী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব রনি এবং মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য উপস্থিত ছিলেন আরো জনাব আনোয়ার হোসেন আকাশ, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রকাশক এবং সম্পাদক, এবং আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হাসান আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। তো দোয়া এবং মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন জনাব বাবুল সওদাগর এবং সার্বিক সহযোগিতা মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ শরীফ হোসেন। বিস্তারিত আমাদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্টে। জদার কণ্ঠস্বর নিয়ে আমি কাউসার আহমেদ। এবং মহাকালকে কাঁদিয়ে চিরে বিদায় দেন এবং রেখে যান অসংখ্য স্মৃতি এবং ভালোবাসা এবং নীতি এবং আদর্শ। সেই আদর্শ নীতিকে আমরা অনুসরণ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে আমরা আমাদের দেশনেত্রী, মহাকালের মহান নেত্রী এবং মহিষী রানী, যেখানে গণতন্ত্র প্রশ্ন আসে সেখানে তার নামটা সবার আগে চলে আসে, যেখানে স্বাধীনতা সার্বভৌমত্বর কথা আসে সেখানে সবার আগে তার নামটা চলে আসে এবং আপসহীন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আপনারা জানেন পরে মানে যাওয়ার পর অর্জন করছে একমাত্র জামাত ছাড়া অন্য সব দলই এক সময় আমরা জানেন যে জামাত ছায়াতলে থেকে রাজনীতি করতে আসতে কথা বলে যেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কালাম ভাই দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আত্মার শান্তি কামনায় আমরা অনুষ্ঠান শুরু করছি। তো শোকাহত অবস্থায় আমরা আছি, আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। আমাদের মাঝে উপস্থিত বেদনায় মুজ্জময় রনি ভাই, উনি হলো ঢাকা পাস, রুহের মাগফিরাত কামনা করে দোয়া। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া 12 ঢাকা 5 আসনের গণমানুষের সংসদ নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বন্ধুগণ উপস্থিত আছেন। এন্ড বেভারেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক জনাব ফেরি উপস্থিত আছেন। যাত্রাবাড়ির অত্র অঞ্চলের মৎস্যজীবী 13ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ নবিউল্লাহ নবীকে জনাব বাবুল সওদাগরকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আমরা যারা আছি বিনীত অনুরোধ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দোয়া মাহফিল আলোচনার সভা, এখানে আমাদের একটা জিনিস উপস্থাপন করতে হবে। গত 17 বছর যাবত বাবুল সওদাগর উপস্থিত আছেন। যাত্রাবাড়ি ড্যামরা এলাকার গণমানুষের 92 সাল থেকেই মূলদলের সাথে আছি, নবীবের সাথে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, অনেক পরীক্ষিত নেতা, জিয়া পরিবারের অনেক আপনজন, মানে দানের শীষের বিজয়। নবীবে জিয়া পরিবারের অত্যন্ত কাছের প্রাণের, এবং কতবার যে জেলে গেছে এই নবী পরিবার। অনতি বিলম্বে আপনারা একসাথে হইয়া মৎস্যজীবীতে একটা প্ল্যাটফর্ম করেন। রনি সাহেব যেই সিদ্ধান্ত দিবে আমি সিদ্ধান্ত মানব কেন্দ্রের পক্ষ থেকে। শেখ হাসিনার নগ্ন দৃষ্টিতে কলুষিত হয়েছিল পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা। আজকের এই দোয়া ও মিলাদ অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করবেন। উপস্থিত মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী কারা নির্যাতিত নেতা জনাব নাদিম চৌধুরী, উপস্থিত স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাসান আলী, উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী জনাব জসিম চেয়ারম্যান, উপস্থিত মৎস্যজীবী দল সংগ্রামী নেতা
বারবার কারা নির্যাতিত নেতা বাবুল চৌধুরী উন্নয়ন হয়েছে এবং বাংলাদেশের বেসমেন্ট যেটা বলে তার শাসনামলের সৃষ্টি। আপনি একটু চিন্তা করে দেখেন বাংলাদেশের যে উন্নয়নগুলো, এই যে আমরা গার্মেন্টস শিল্পের কথা বলি, আজকে আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ জনতা গার্মেন্টসে যে চাকরি করে, এই গার্মেন্টস শিল্প কিন্তু বিএনপি সরকারের আমলেই সৃষ্টি। আপনি এই যে বাংলাদেশের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখেন, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু বিএনপি সরকারের সৃষ্টি। আপনি বাংলাদেশে নারী শিক্ষার যে উন্নয়ন দেখেন, এটিও কিন্তু এই বিএনপি সরকারের সময় বেশি জোরদার ছিল। এবং আপনি যে ভ্যাট বন্ধ করে দেয়, আল্লাহ তার কবরকে জান্নাতের সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ।